ফুলের কলিটা দেখে কি যে ভালোই লাগছে। এই ফুলটা কিন্তু একটি নতুন ফুল। এটার রংটা একদম অন্যরকম। এটা ফুটলে আমি দেখাবো সবাইকে। আর এটা আমার আজকে সকালে ফুটে গেছে, তো এটা কাল রাতের আমি ফটোটা নিয়েছিলাম। দেখে আমার খুবই আনন্দ লাগছিল। তো ফুলটা সকালবেলা ফোটার পরে ঘুম থেকে উঠেই যখন দেখেছি এই ফুলগুলো ভালো করে তখন পাখনাও মেলেনি, আমি যখন ভিডিওটা করলাম ভীষণই সুন্দর লাগছিল, কিন্তু 10টা 9:30 10টা নাগাদ পুরো পাপড়িগুলো খুলে গিয়েছিল। তো আমি আজকে এই ফুল দিয়ে পুজো করলাম। দুটো ফুল একসাথে ফোটা মানে আমার জন্য বোনাস। খুবই ভালো লাগছিল যখন ফুলটা ফুটেছে দেখে। আরেকটি ফুলও ফুটবে। তো সকালের ব্রেকফাস্টে আজকে আমি চাউমিন বানিয়েছি। চাউমিন সিদ্ধটা আর দেখাইনি। তো চাউমিন সিদ্ধর একটা টিপস বলে দিই। আমার এক বৌদি আমাকে একদিন বলেছিল যে চাউমিনটা সিদ্ধ করার পর আমি কিন্তু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। কিসের মধ্যে ধুয়েছি সেটাও দেখাচ্ছি। দিয়ে একটু রিফাইন তেল ওটার মধ্যে মাখিয়ে দিয়েছি। এই চালনিটার মধ্যে আমি পুরোটা নিয়ে সেদ্ধ করার পর ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি আজকে যেহেতু আমার শনিবার, সেই জন্য আজকে আমি নিরামিষ চাউমিনটা বানাচ্ছি। তো নিরামিষ চাউমিন যেহেতু আমি পেঁয়াজ বা অন্য কিছু দিতে পারবো না, তো আমি একটু অন্যরকম করেই চাউমিনটা বানাচ্ছি। তো এই চাউমিনটা মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেগুলো একটু অন্যরকম বানিয়েছি। তো এখানে আমার কড়াইটা একটু গরম হওয়ার জন্য বসিয়েছি, কারণ কড়াইটা ধুয়ে মাত্র বসালাম। এটার মধ্যে আমি চাউমিনটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই চাউমিনটা পিওর ভেজ, তো এই জন্য আমি এটার মধ্যে বেশ কিছুটা বাদাম ভাজা করে নিয়েছি। বাদাম ভেজে ফটাফটি বাদামটাকে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে এটার মধ্যে আমি বাঁধাকপি যে সিদ্ধ করে রেখেছিলাম, জাস্ট একটু জলে ভাপিয়ে নেওয়া বাঁধাকপিটা, সেই বাঁধাকপিটা দিয়ে, আর ফোড়নে কিছু দেওয়া আমার সম্ভব হয়নি কারণ আজকে পেঁয়াজ ইউজ করতে পারবো না। তো আমি এই তেলটার মধ্যে খুব অল্প তেলে, একদম খুব কম তেলে আমি রান্না করছি। তো খুব অল্প তেলে আমি বাঁধাকপিটাকে নাড়িয়ে, ভালো করে নাড়িয়ে, তারপরে আমি এইটার উপরে লেয়ার বাই লেয়ার আমি চাউমিন সিদ্ধটা দিয়েছি। আর চাউমিনটা ভীষণই ঝরঝরা হয়েছিল, কম অয়েলি, ভীষণই হেলদিভাবে আমি চাউমিনটা আজকে বানিয়েছি। তো এইরকমভাবে আমি প্রথমে অল্প দিয়ে নাড়িয়েছি, তারপর আবার একটু দিয়েছি, দিয়ে আবার একটু নাড়িয়েছি, লাস্টের দিকে সবটুকুই দিয়ে দিয়েছি। আর চাউমিনটার মধ্যে আমি লাস্টে একটা টুইস্ট দিয়েছি। সেই টুইস্টটা আমি প্রথম দিনই আজকে ইউজ করলাম, কিন্তু বেশ ভালোই লেগেছে। এটার মধ্যে নুন আর আমি সস ইউজ করেছি নর্মাল যেটা দেওয়ার। আর আমি এটার মধ্যে অন্য কিছু দিইনি। 2 হাত দিয়ে এভাবে নাড়িয়ে দিলে ফটাফট আমার জিনিসটা মিশে গেছে। সকালবেলা তাড়াহুড়োর সময় ব্রেকফাস্ট বানানো মানে বুঝতেই পারছেন কেমন জলদি আমাকে করতে হয় সব কিছু। তো এখানে আমার এটা প্রায় হয়েই গিয়েছে। এখন আমি এটার মধ্যে বাদাম ভাজাটা দিয়ে দিলাম। বাদাম ভাজা দেওয়ার পরে এটার মধ্যে আমি কোনো কাঁচা লঙ্কা টঙ্কা কিছু দেইনি, কারণ এখন আমি এটার মধ্যে সস দেব। সস দেওয়ার আগে আমি একটা জিনিস দিচ্ছি, সেটাকে বলে অরেগানো। এই অরেগানোটা দেওয়ার পর অরেগানোর একটা খুব সুন্দর স্মেল এসছে। স্মেলের জন্য এটা দেয়। এটা জেনারেলি পিৎজা টিৎজাতে দেয়, কিন্তু আমি আজকে একটু ট্রাই করলাম, যেহেতু আমি নিরামিষ এই চাউমিনটা বানাচ্ছি, তো দেখি তো এটাতে দিয়ে কেমন হয়। আমি এটা আনার পরে ইউজই করিনি, আজকে ফার্স্ট টাইম দিয়েছি, কিন্তু বেশ ভালোই লেগেছে। সসটা দিয়ে দিলাম। এটা টমেটো সস, আমাদের যেটা জেনারেলি হট অ্যান্ড সুইট সসটা, সেটাতে অল্প ঝাল আছে, একদম কম ঝালেরই বানিয়েছি। আর যেহেতু খুব কম তেলের, তো এটা খেয়ে কোনো ধরনের অয়েলি জিনিস খাওয়া, ফাস্টফুড খাওয়ার যেটা অয়েলি খাওয়া, সেই ধরনের কোনো সমস্যাই হবে না। আমি খুব কম তেলেই যে কোনো রান্না করছি। আর এই অরেগানোটা আমি দিয়েছি। দেওয়ার পর একদম লাস্টে সসটা মেশানোর পর একদম লাস্টে আমি অরেগানোটা দিয়েছি। দেওয়ার পর আমি হালকা নাড়িয়ে আমি নামিয়ে ফেলেছি। তো আজকে সকালের আর অন্য কিছু আমি রান্না কিছু দেখাইনি, কারণ আজকে শনিবার, একদম সিম্পল আমি রান্নাবাড়া করেছি। তো এখানে আমার চাউমিনটা রেডি। তো সকালের দুপুরের টিফিনের জন্য ডাল আর আলু সিদ্ধ একটু ঘি দিয়ে নিয়ে নিয়েছি। আর একটা বানিয়েছিলাম কাঁকরোল আলু দিয়ে তরকারি। এই চালনিটার মধ্যে ভালো করে বেসিনের মধ্যে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো আমার এদিকে চাউমিন রেডি, 2 প্লেট চাউমিন আমাদের কর্তাগিন্নির। আর এরপর আমি টিফিন গুছিয়ে নিয়েছি, খুব সিম্পল। এটার মধ্যে টিফিন ছিল ভাত, ডাল আর একটা সবজি। আজকে একদম সিম্পল আমি টিফিনের মেনুটা রেখেছি।
আর আমার গাছের ফুল দুটো ফুলই কিন্তু তখন সুন্দরভাবে ফুটে গেছে যখন আমি পুজো দিয়েছি। তো খুবই শান্তি লাগে নিজের গাছের ফুল দিয়ে যখন আমি পুজো করি। তো আমার ঠাকুর ঘরের সবাইকে দর্শন করিয়ে দিলাম। তো আজকে দুটো ফুল একসাথে দেওয়াটা একদম মানে আমার জন্য একদম স্বপ্ন পূরণের মতো। নতুন ফুল আরেকটা যে ফুটবে সেটা কবে ফুটবে সেটার অপেক্ষায় আমি রয়েছি। আমার চ্যানেলটাকে দেখতে থাকলে আমি কিন্তু সেই ফুলটাও খুব শীঘ্রই দেখাবো। খুব বেশি দিন লাগবে না মনে হচ্ছে। তো আমার ঠাকুর দেওয়া শেষ। তো আমি ঠাকুর ঘরে দর্শন করিয়ে দিলাম। অফিস যাওয়ার আগে ঠাকুর দিয়ে গেলে আমার মনের মধ্যে খুবই শান্তির একটা অনুভব হয়। আর এটা আমি কর্পূরদানি, আমি এটা দিয়ে ঠাকুর পুজো দেওয়ার পর সব দেবতাদের আরতি দেখিয়ে আমি পুরো ঘরে এই আরতিটা দেখাই। এটা দেখালে শুনেছি পজিটিভ এনার্জি ঘরে বিদ্যমান থাকে, কোনো নেগেটিভ জিনিস থাকলে সেটা কেটে যায়। দুপুরবেলার একটা দৃশ্য দেখাচ্ছি। এই বড় বড় গাছ আমার অফিসের পাশেই, ভীষণ সুন্দর লাগছিল। প্রচণ্ড রোদ কিন্তু খুব সুন্দর হাওয়া ছিল। তো দুপুরবেলার রাস্তাটা আমি দেখালাম, কোনো গাড়ি ঘোড়া নেই, রাস্তা একদম ফাঁকা, কারণ 36 ডিগ্রি টেম্পারেচারে মানুষের পক্ষে বেরোনো। আবারও একটি নতুন ব্লকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আরেকটি গল্প নিয়ে আসলাম আজকে। আমি সবাইকে বলেছি যে আমি রোজ একটি করে গল্প পারলে শোনাবো, তা আজকে আরেকটি গল্প নিয়ে আসলাম। তো চটপট বলে দিচ্ছি, আজকে কিন্তু একটু স্পিডে বলবো গল্পটা, কারণ কি গল্পটা একটু লম্বা আছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এটা এই ইয়ং জেনারেশনের জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প। একটি মেয়ে, তার মাতৃহারা মেয়ে, তার বাবা ছিলেন, বাবা খুব সামান্য চাকরি করতেন। তো বাবা যথারীতি অফিস থেকে ফিরে মেয়েকে কিছু বানাতে বললে মেয়েটি খুব বিরক্ত হয়ে ট্যাংরা মাছের ঝোল বানাতে বলেন বাবা। তো খুব বিরক্ত হয়ে বাবাকে ট্যাংরা মাছের ঝোল খুব ঝাল করে বানিয়ে দিয়েছে। তারপর সে কি বুঝতে পারলো সেই জিনিসটা বলছি। বাবা ট্যাংরা মাছের ঝোলটা দিয়ে ভাত খেলেন খুব কষ্টে, কিন্তু অফিস থেকে এসে বাবা তাকে একটি বাক্স দিয়ে বলেছিলেন আজকে বসের ছেলে ডাক্তারি পাতে চান্স পেয়েছে, সেই জন্য তিনি আমাদের সবাইকে খাইয়েছেন। তো আমি তো ওই জিনিসগুলো, তুই তো খেতে ভালোবাসিস, সেই জন্য আমি তোর জন্য এটা নিয়ে এসেছি। তারপরে রাত্রিবেলা বাবা খুব হাপুতুপুত করে খাচ্ছেন, একে ঝাল লেগেছে, খুব তাড়াহুড়ো করে খাচ্ছেন দেখে মেয়েটি জিজ্ঞেস করলো, তুমি এরকম করে কিসের জন্য খাচ্ছ বাবা? তো মেয়েটি ভদ্রলোক বললেন যে আমি একটু দুপুরে খাইনি তো সেই জন্য খুব খিদে পেয়েছে, অ্যাকচুয়ালি ওনার খুব ঝাল লেগেছে। কিন্তু মেয়েটির এই অন্যমনস্কভাবে রান্না করার কারণ পেছনে একটা ভীষণ বড় কারণ ছিল। মেয়েটি একটি ছেলের সাথে অ্যাঙ্গেজ ছিল, সেই ছেলেটি তাকে প্রতারণা করছে, কন্টিনিউয়াস তার সাথে কথা বলছে না, এসব নিয়ে সে মানসিক অশান্তিতে আছে। ছেলেটি একটি বাজে ইঙ্গিত দিয়ে তাকে তার এক বন্ধুর বাড়িতে ডাকে। তো মেয়েটির পরের দিন যাওয়ার কথা, ছেলেটি সবসময় মেয়েটির কাছ থেকে পয়সা নেয়। তো ছেলেটি মেয়েটিকে বলেছে তুমি কালকে আসার সময় 3,000 টাকা সঙ্গে নিয়ে আসবে। মেয়েটি ফোন প্রায় উঠাচ্ছিল না, প্রচণ্ড গরমে আমি ঘুরে যাচ্ছি। তো মেয়েটি প্রায় ফোন করছিল, ছেলেটি ফোন উঠাচ্ছিল না। এই অবস্থায় মেয়েটি অনেক কষ্টে ছেলেটার সাথে যোগাযোগ করার পরে এই ধরনের সে মন্তব্য করলো। তারপর পরের দিন টাকা নিয়ে যেতে হবে। তো মেয়েটি বাবাকে কোনো মতে ভাত খাওয়ার পর ডাইনিং টেবিলেই বসে বললো, বাবা আমার না কালকে কিছু টাকা চাই, 3,000 টাকা দিতে পারবে আমাকে? তো বাবার মুখটা একদম শুকিয়ে গেল। তারপর বললো ঠিক আছে সকালে তুই নিয়ে যাস। তো পরের দিন একটু পরেই মেয়েটি শুনতে পাচ্ছে যে বাবা কাউকে ফোনে বলছেন যে আমার সিরিয়াল নাম্বারটা কালকে ক্যান্সেল করে দাও, কারণ কি কালকে আমার অফিসে অনেক কাজের চাপ আছে, আমি যেতে পারবো না। মেয়েটি তখন বুঝতে পারলো যে বাবার বুকের ব্যথাটা বেড়েছে, কিন্তু বাবা টাকার জন্য মেয়েকে টাকাটা দিতে হবে বলে বাবা নিজের চিকিৎসায় গাফিলতি করছেন। মেয়েটি পরের দিন যথারীতি রেডি হয়ে সবুজ রঙের একটা শাড়ি পরে মেয়েটি গেল ছেলেটির সাথে একটা পার্কে দেখা করতে, 11:15 নাগাদ। ছেলেটির সাথে পার্কে দেখা করতে যাওয়ার সাথে সাথে ছেলেটি মেয়েটির কাছে টাকা চাইল। ছেলেটি মেয়েটির কাছে টাকা চাইতে মেয়েটি তাকে একটা কষিয়ে চড় মারল। কষিয়ে চড় মারার পরে বললো, তুমি এখন পর্যন্ত আমার কাছ থেকে যা যা টাকা নিয়েছো সব ফেরত দাও, নাহলে আমি এখানে হুলস্থুল করব, চিৎকার করব, মানুষ জড়ো করে তোমাকে এখন সেই টাকা কিন্তু দিতে হবে, নইলে তুমি ছাড় পাবে না। ছেলেটি ভয়ের ছুটে তারপরে অনেক কাকুতুমিনতি করে ক্রেডিট কার্ড থেকে ডেবিট কার্ড থেকে কোনো মতে মেয়েটিকে টাকাটা দিয়ে দিল। মেয়েটি সেই টাকাটি নিয়ে সোজা চলে গেলো বাবার অফিসে। বাবার অফিসে যাওয়ার সাথে সাথেই বাবা তো দেখে অবাক, কেন আমার মেয়ে এসছে, আবার খুশিও হয়েছেন। মেয়েটি বললো, বাবা আজকে তুমি ছুটি নিয়ে নাও, আজকে চলো আমরা এক জায়গায় যাব। ডাক্তারের কাছে গেল, কিন্তু ওখানে সেই দিন ডাক্তারমশাই ছিলেন না। তো ডাক্তারমশাই না থাকাতে মেয়েটি বাবাকে নিয়ে একটি শপিং মলে গেল, সেখানে গিয়ে বাবাকে জামা প্যান্ট জুতো কিনে দিল, রাত্রিবেলা ডিনার করলো, করে এসে সে বাবাকে নিয়ে বাড়িতে ফিরল।
মেয়েটি সময় মতো নিজেকে সংশোধন করে নিয়েছিল। কারণ কি, সে বুঝতে পেরেছিল যে ছেলেটি বাবার মতো সৎ নয়, ছেলেটি তাকে ইউজ করছে, ছেলেটি কিন্তু তার জন্য কোনো মতেই ভালো নয়। ভালোবাসার সে অন্ধ হয়ে গিয়ে একটু ভুল করতে গিয়ে সময় মতো সে পেরিয়ে আসে। তো এই ধরনের অনেক মানুষের সাথে হয়, কিন্তু মানুষের সবচেয়ে বড় কর্তব্য হলো আগে বাবা মায়ের দিকে যত্নবান হওয়া, বাবা মা যা বলবেন সেটা শোনা। জীবনসঙ্গী অনেক পরে আসে, এবং জীবনসঙ্গী নির্ধারণ করাটিও খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। তো যথারীতি সময় মতো বাবা মা পছন্দ করে দেবেন, বা নিজেও পছন্দ করলে সময়ের কাজটা সময় করতে লাগে, যার তার সাথে মিশতে হয় না। এটাই এই গল্পটার শিক্ষণীয় বিশেষ। এরকম ঘটনা হয়তো অনেক মেয়ের সাথেই ঘটে থাকে। তো এটা তো গল্প বলছি বলে মনে হচ্ছে যে এটা গল্প, কিন্তু এরকম অনেক ঘটনা অনেক মেয়ের সাথেই ঘটে। তো গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু সবাই আমাকে কমেন্টস করে জানাতে হবে। আর আমার চ্যানেলে যারা দেখছেন সবাইকে অশেষ ধন্যবাদ। আমি আরও কিছু দিচ্ছি, সেটা দেখতে হবে।